ভিডিও ছাড়াই তো না আমার ওকে তুই কোন দেশের সেলিব্রিটি? আমি তো কই আমরা কে কেডা যে আমার ইন্টারভিউ নিব? কে শুনবো কে? যারা শুনতে চায়, যারা দেখতে চায়, তারাই রুচিসম্মত দেখবে। রুচিসম্মত অনেক আমরা পাগল, আমাদের মধ্যে এরকম কত পাগল আছে। না না রুচিসম্মত থাকলে আর রুচি থাকলে আমাদেরকে দেখতে আসবে আমাদের ভিডিও। আমি মানে এইটা চাই যেন আপনি না, আপনার মতো অনেক লোক আমার ইন্টারভিউ নিতে আসে, ওইটা চাই। আমরা দোয়া করি ইনশাআল্লাহ হবে। আমরা যেখানে ছিলাম, আপনার কাছে কি মনে হয় ছাত্র জীবনটা ভালো ছিল? কখন মিস করেন? না ছাত্র জীবনটা ভালো ছিল না ভাই। ছাত্র জীবনটা আসলে অভাব অনটনের মধ্যে ছিল, পারিবারিক অভাব এখন কি ছিল। স্বাবলম্বী? এখন স্বাবলম্বী না হইলেও অন্ততপক্ষে কিছু না কিছু করতে পারি পরিবারের জন্য, অন্ততপক্ষে যে ইমার্জেন্সি কেসগুলা এগুলো করতে পারি। ছাত্র জীবন তো অবশ্যই ভালো লাগার জীবন, কিন্তু তারপরেও ওই সময় অভাব ছিল, টাকা পয়সার অর্থ প্রয়োজন ছিল, চাইলে কিছু করতে পারতাম না। এখন তো কিছু না কিছু করতে পারি। প্রিয় বই? 5 টাকার মধ্যে কোম্পানি 3টা লাভ করছে। এটা ঢুকবো না এটা আবার প্রিয় বই? প্রিয় বই হচ্ছে জংশন, কি যে মানে ওদের বইটা ভুলে গেছি, ভুলে গেছি। প্রিয় উক্তি তো বললেন না। বললাম না, কতবার বলতাম। ও, তাহলে প্রকৃতি এটা আমার- পছন্দ করে না, প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। আসলে কি প্রকৃতি শুনতে পছন্দ করে না? তাহলে হুমায়ুন আহমেদের শূন্যতার কে পূরণ করলো? আছে এখন আর কতটুকু বা মানুষ মনে করে, কেউ না কেউ দেবো নিচে। যেমন নতুন একজন লেখক হয়েছে, ওনার নামটা ভুলে গেছি। প্রিয় লেখক হুম বাদে হুম প্রিয় একজন আচ্ছা মাসুদ সাহেব, আমরা অনেক কিছু শুনলাম। জীবনে যারা হতাশ হয়ে যায়, যারা ডিমোটিভ হয়ে যায়, তাদেরকে কিছু বলার আছে? বলার আছে ভাই, আসলে ইমোশন দিয়ে যদি আপনি চিন্তা করেন, আমরা অনেক সময় কি হয়ে হতাশার বিষয়টা হচ্ছে ইমোশন কাজ করে বিধায় আপনি হতাশ হন। কিন্তু লজিক্যালি চিন্তা করলে ওইটাই নিতে হবে, লজিকটাই আপনাকে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে লাইফে সৎ থাকেন, সৎ থাকতে হবে, আর ভাগ্যে যা আছে আপনি তাই হবেন। চেষ্টা করে যান, ভালো সুযোগের জন্য চেষ্টা করেন, ভালো সুযোগের আশায় থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর সৎ থাকবেন, নিজেকে পিসফুল রাখবেন আর কি। কোন বাজে অভ্যাস যা কেউ জানে না? আছে কিছু না কিছু বাজে অভ্যাস তো থাকে। বাজে অভ্যাস আর 5 মিনিট। এই যে পুরা বাজে ওই পেঁয়াজু টেয়াজু খাওয়ার প্রতি একটু আগ্রহ আছে, বাজা করা। অবসর সময়ে কি করা হয়? অবসর সময় নাটক দেখার নাটক দেখি আর কি। প্রিয় নাটক? প্রিয় নাটক বড় ছেলে, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই, তারপরে হচ্ছে ক্যামেরাম্যান কাট, মেকআপ ঠিক করো। ছোটবেলার কোন জিনিসটা আজও মিস করেন? মিস করে এই যে বাবা এক সময় ওই যে বুড়িচং যে তুলা গাছের তল নিচ থেকে, ওইখান থেকে গাড়ি থেকে নামার পর আমার কাঁধে করে নিয়ে আসছিল আর কি বাড়ি পর্যন্ত। তা এটা মিস করি। মানে এখন আমিও তো বাবা হয়েছি, তো এখন আমার খুব মনে পড়ে আর কি যে আমিও আমার বাবার কাছে, আমি যখন আমার সন্তানকে হাত ধরি, চুমু খাই, রাতে ঘুমাই থাকে অথবা হাতটা জড়ায় ধরি, তখন মনে হয় যে এটা আমার একটা অংশ। মানে আমি তার সাথে হাতটা স্পর্শ করলে আমার একটা ফিলিংস আসে আর কি। তখন আমি ওইটা মিস করি আর কি যে আমার বাবা হয়তো আমাকে এইভাবে কাঁধে নিছে হয়তো কি কাঁধে নিছে, জড়াইয়া ধরছে, অসুস্থ হইলে বুকে জড়াই নিয়ে ডাক্তারের কাছে দেখাইছে। আমি ছোটো থাকতে অসুস্থ ছিলাম বেশি, ওই ফিলিংসটা কাজ করে আর কি, কতটাই না স্পেশাল ছিলাম ওনার কাছে আমি।
টাকা দিয়ে কি পৃথিবীর সব সুখ কিনা সম্ভব? সব সুখ তো কিনা যায় না আসলে ভাই, সুখ বলতে তো পৃথিবীতে নাই। এই যে রিমন সাহেব আমাদের দেখার মধ্যে অর্থনৈতিকভাবে সে অনেক আগে গেছে, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি অনেক আগে গেছে আমাদের বয়স অনুযায়ী, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আসছে। আসলে তার লাইফেও দেখেন কত না কত বেদনা আছে বা কত কিছু থাকে, কিন্তু ওইগুলোকে আপনি ফেস করলে মনে করলে হবে না। সুখ বলতে পৃথিবীতে নাই। সুখ আমার কাছে, আমি যতটুকু রিয়েলাইজেশন করে গেছি, সুখ জান্নাত ছাড়া আপনি সুখ নাই, পৃথিবীতে সুখ নাই। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আপনি যতই মনে করেন টাকা পয়সা টিউশনি আপনার জগতে আর কি, চাকরি বাকরির দিক দিয়ে আপনি একসময় খুব করতেছেন, দেখবেন একটা না একটা দিক দিয়ে আপনি খুব কষ্টে আছেন। কোন দিক দিয়ে? হয়তো শরীরের দিক দিয়া বা মানসিক দিক দিয়ে অথবা পরিবারের দিক দিয়া, ওয়াইফের দিক দিয়ে অথবা মা বাবার দিক দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে মানে পৃথিবীতে সুখ নাই। ওই জান্নাতে আপনি এই কারণে জান্নাত রাখছে যে এইখানে তোমাকে সব ধরনের সকল কোনো থাকবে না, অপূর্ণতা থাকবে না। অপূর্ণতা থাকবে না। এটা আমি একটা কারণবশত আমি বুঝছি আর কি, যে আসলে তো এইটাই জান্নাত, নাহলে সব কিছুই তো আছে জান্নাত, নাহলে জান্নাত ছাড়া এটা সম্ভব না। মানে দুনিয়া যদি এত আরামের স্থান হতো, আরামের স্থান না হইলে কি আল্লাহ জান্নাত বানাইতো? আর জান্নাত বানাইতো না। পৃথিবীতে সুখ নাই। সুখ এই জন্য বলো আর পৃথিবীতে সুখ বলে যদি কিছু থাকে। আগামী 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? কোথায় দেখতে চাই? একটু সুস্থ জীবনযাপন করতে চাই আর কি। স্বাস্থ্য বেড়ে গেছে, এটাই সমস্যা আর কি। এমন কোনো ইচ্ছা আছে যেটা অপূর্ণ রয়ে গেছে? বাড়ির কোনো কাজ ধন্দা লাগবে। এমন কোনো ইচ্ছা আছে? কত কিছুই তো আছে জীবন, কত ইচ্ছাই তো পূর্ণ। ইচ্ছা তো মানুষের প্রতিনিয়ত ইচ্ছা হয়, আমি এটা করতে চাই, এটা করতে চাই, অনেক কিছু তো আছে। ঘুম নাকি ভাবি, কোনটা প্রিয়? ঘুম নাকি ভাবি? ঘুমের কাজ ঘুমে করব, ভাবির কাজ ভাবি করব, একটা দিয়ে তো আরেকটা করা যাবে না, দুইটাই ভিন্ন। আপনার শেষ প্রশ্ন। না, আরো বাড়া। মা নাকি বউ? দুইটার কাজ দুইটা আলাদা। মা মা হচ্ছে নিজের নারীর টানে। ইন্টারভিউ কান নিচ্ছেন? টান ভালো করতে। মা তো মায়ের, আমার জেনেটিক্যালি তো আমার মায়ের পুরো শরীরটাই মা। আর বউ তো হচ্ছে তাৎক্ষণিক পরিচয় হইলো মাত্র, তার সাথে সংসার। সংসারে কে বেশি রাগারাগি করে, আপনি না ভাবি? বুঝতে উঠছে। ওয়াইফ। আমি রাগ করলে ভাবি কান্নাকাটি করে? কান্নাকাটি করে বেশি। আপনি কোনো রিয়েক্ট করেন? আমি বলি কান্নাকাটি করলে একটু মন শান্ত হইব। মারামারি হয়? না, মারামারি করা যায় না তো, দূরে যে। কাছে থাকলে হয়তো। কাছে থাকলে এটা বুঝি না, হয়তো পারতো, হয়তো। তবে এই রাগটা খুব বেশি মানুষ অনেকে মাইন্ড করে, ভালো কারণ শুধু রাগ মাইটে দেখবে, ভালোবাসাটা দেখে না তোকে। রাগ করলে ফোন আগে কাটে কে, ভাবি না আপনি? আমি দেই। আপনি কাটেন? আপনি আমি ফোন দিই, হ্যাঁ কাটে। কাটে কেন? আপনার কোনো দাম নাই? অবহেলে তো দাও পুরুষ সবসময় বলি তো। আমনে, কারণ আমি থাকি দূরে, আমার সময়টা তো খুব স্ট্রেসফুল যায়। জীবনের প্রথম ক্রাশ কে ছিল নায়িকাদের মধ্যে? একটা ছিল, ওই যে কলকাতার একটা নায়িকা, কি যে শ্রাবন্তী না, এটা স্যার আরেকটা আছে, বলে গেছে, অনেক আগে দেখা হয়েছে তো, এটাই। আপনি একাধারে একজন বাবা, একাধারে বড় ভাই, বাবা হয়েছে একাধারে মাত্র। অভিভাবক, একাধারে একজন ম্যানেজার, ভালো মানের মানুষ, সব মিলিয়ে কোনটাকে বেশি প্রাধান্য দেন বা দিবেন? আমি আগে বাবাকে প্রাধান্য দিই। চাকরি ভাই, পরিবারটাই সবার আগে। পরিবার, চাকরিও আমার গুরুত্বপূর্ণ, মা বাবাও গুরুত্বপূর্ণ, ধন্যবাদ মাসুদ স্যার। তবে পরিবারটাই বেশি।